সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূল ঘেঁষে গড়ে ওঠা এই বন শুধু পর্যটকদেরই আকৃষ্ট করে না, এই বনকে ঘিরেই এখানে গড়ে উঠেছে একটি শক্তিশালী অর্থনীতি। এই অঞ্চলের প্রায় ৩০ লাখ মানুষের জীবিকা নির্বাহ হয় সুন্দরবনকে কেন্দ্র করেই। মাছ, কাঁকড়া, মধু, গোলপাতা ও পর্যটনের কারণে সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে। দেশের আমিষের চাহিদার একটি বড় অংশ আসে এখান থেকে। বিশেষ করে শুটকি মাছের মোট চাহিদার প্রায় ৮০% উৎপাদন হয় সুন্দরবনের জেলেপল্লী দুবলাচর থেকে। এছাড়াও সুন্দরবনে প্রাকৃতিক মধু চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এসব সম্পদ আহরণে নিয়োজিত রয়েছে এ অঞ্চলের হাজারো অধিবাসী। ৬,০১৭ বর্গ কিলোমিটারের বিশাল আয়তনের এই বনের প্রাকৃতিক সম্পদ ও এখানকার পেশাজীবীদের জানমাল রক্ষায় দিনরাত কাজ করছেন বন বিভাগের সদস্যরা। অধিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি সুন্দরবন পশ্চিম বন বিভাগের উদ্যোগে স্মার্ট পেট্রোল টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা ড্রোন ক্যামেরার মাধ্যমে গহীন বনের ছোট ছোট খালেও খুব সহজেই নজরদারি করতে পারেন। এর ফলে কমেছে অবৈধভাবে মৎস্য আহরণ ও চোরা শিকারীদের অপতৎপরতা। স্মার্ট পেট্রোলিং মূলত একটি বিশেষ ধরনের টহল ব্যবস্থা, যেখানে আধুনিক উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টহল পরিচালনা করা হয়। এখানে এমন কিছু যন্ত্রপাতি থাকে যেখানে রিয়েল টাইম জিপিএস লোকেশনের মাধ্যমে ডাটা এন্ট্রি করা হয়। এখানে জিপিএস, সাইবার ট্র্যাকার, গোপ্রো ইত্যাদি আধুনিক যন্ত্রপাতি সমন্বয়ে এই স্মার্ট পেট্রোলিংটা পরিচালনা করা হয়। স্মার্ট পেট্রোলিংয়ের ফলে মূলত টহল কার্যক্রমটা আধুনিকায়ন হয়েছে এবং পূর্বে যে কোনো সময়ের তুলনায় সহজতর হয়েছে। যে কোনো সময় ডাটা অ্যানালাইসিস করে আমরা তৎক্ষণাৎ অপরাধপ্রবণ এলাকাসমূহতে আমরা টহল জোরদার করতে পারি। বন্যপ্রাণী হটস্পট সমূহে আমরা নিরাপদ চলাচল আমরা নিশ্চিত করতে পারি। বন ও বন্যপ্রাণী অপরাধীদের দ্রুত আটকের লক্ষ্যে স্মার্ট টিমে আধুনিক জলযানের ব্যবস্থা করা হয়েছে। দ্রুতগামী এসব জলযানের মাধ্যমে খুব সহজেই অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা এবং ঘটনাস্থল থেকেই সাইবার ট্র্যাকারের মাধ্যমে অভিযানের সমস্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। আমরা খোলপটিয়া নদীর মুখের পাশে একটা চিকন খালে একটা নৌকার অবস্থান দেখতে পাই। দেখতে পেলে আমরা একটা নৌকা দিয়ে আমার টিম পাঠালে সেখানে ৩ জন লোক সহ একটা নৌকা ধরে নিয়ে আসলে আমরা সেখানে হরিণের ফাঁদ, দোন প্লাস খেওলা জাল পাই। এই খালটা হচ্ছে নিষিদ্ধ, প্রবেশ করাই নিষেধ। সেই সুবাদে হরিণের ফাঁদ পেয়েছি, তার মানে সে শিকারী একজন। এছাড়াও বন্যপ্রাণী অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে এসব এলাকায় টহল জোরদার করাও সম্ভব হয়েছে। বনদস্যু বা জলদস্যু যাই বলি না কেন, বন বিভাগ এদের ব্যাপারে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একটি অপরাধমুক্ত সুন্দরবন গঠন করার জন্য যা যা করার প্রয়োজন বন বিভাগ তাই করবে। স্মার্ট পেট্রোলিংয়ের কারণে অতীতের তুলনায় সুন্দরবনে অপরাধ প্রবণতা এখন যথেষ্ট নিয়ন্ত্রণে। বিশেষ করে নিষিদ্ধ সময় অবৈধ মৎস্য শিকারীদের কার্যক্রম একেবারেই বন্ধ হয়ে গেছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভিন্ন স্থানে স্মার্ট পেট্রোলিং অব্যাহত থাকায় এই অঞ্চলে অপরাধ প্রবণতা এখন প্রায় শূন্যের কোটায়। ড্রোন ক্যামেরা ব্যবহার করায় সহজে প্রবেশ করা যায় না এমন স্থানসহ কম সময়ে অধিক পরিমাণ বনভূমিও নজরদারির আওতায় আনা হয়েছে। তাই পুরো বনে এই ধরনের কার্যক্রম বাড়াতে পারলে একটি নিরাপদ বন্যপ্রাণী অভয়ারণ্যে পরিণত হবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন।